নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা খুব হেলদি ব্রেকফাস্ট ঝাল সুজির রেসিপি শেয়ার করব। ঝাল সুজি কিভাবে ঝরঝরে বানাবেন থাকবে তার কিছু টিপস আর ট্রিক্স। তাহলে চলুন এবার ঝটপট রান্নাটি শুরু করে দিই। ঝাল সুজি বানানোর জন্য আমি প্রথমেই সুজিটা একটু ঘি দিয়ে রোস্ট করে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ মতো। ঘি ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম। সুজিটা এখন লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার সময় কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে সুজির মধ্যে একটা লালচে রং চলে আসবে, সুজির আর সেই সাদা রংটা বজায় থাকবে না। আর কিছু সময় অন্তর নাড়াচাড়াও করতে থাকতে হবে, তাহলে সব দিকটাই মোটামুটি সমানভাবেই ভাজা হবে। সুজিটা ড্রাই রোস্ট করা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবো। তবে ভুলবশত ড্রাই রোস্ট করার পর কড়াইতেই রেখে দেবেন না, তাহলে সুজিতে একটা কালচে রং ধরে যাবে। এবার সবজিগুলো ভেজে নিয়ে সুজিটা রান্না করে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল 1 চামচ। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/4 চামচ, গোটা জিরে 1/4 চামচ, 1/4 চামচ বিউলির ডাল আর 1/4 চামচ ছোলার ডাল। এখন 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা অংশ ব্যবহার করেছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আর গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কয়েকটা সবজি অ্যাড করতে পারেন, যেরকম বিনস, ফুলকপি এসব। আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, তাই জন্য দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো রিফাইন তেল। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করে নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে আলু আর গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো, চিনেবাদাম, কাজু আর কিশমিশ। ক্যাপসিকামের কুকিং টাইম যেহেতু কম, সেই জন্য ক্যাপসিকামটা এই সময় দিলাম। এখন 1 থেকে 2 মিনিট সময় ধরে এগুলো ভেজে নিয়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা সুজি। সুজির সাথে সব কিছু মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে, যাতে সুজির সাদা রঙটাও বজায় থাকে, সুজি লালচে না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতো গরম জল। জলের মেজারমেন্টটা হলো যতটা সুজি তার ডাবলের থেকে একটু কম জল, তবে গিয়ে সুজিটা ঝরঝরে হবে। যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে জলটাও দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মেশাতে থাকবো।
এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। যদিও এটা ঝাল সুজি, তাও চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে এই সময় একটুখানি লেবুর রসও দিতে পারেন। সকালের জলখাবার হোক কিংবা সন্ধ্যেবেলার টিফিন হিসেবে কিন্তু সার্ভ করাই যায় বাড়িতে বানানো দুর্দান্ত স্বাদের এই ঝাল সুজি। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।